রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই মাদানী জীবনকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় শুরু হয় প্রথম হিজরি সনের 12ই রবিউল আউয়াল থেকে। খ্রিস্টাব্দ 622 সালের 23শে সেপ্টেম্বর সোমবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। এই সময় থেকে শুরু হয় ইসলামের নতুন যুগ। প্রথম পর্যায় স্থায়ী হয় প্রায় 6 বছর। এই সময় মুসলমানদেরকে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। মক্কার কাফের ও মদিনার মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। ভিতর থেকে এবং বাইরে থেকে আক্রমণের পরিকল্পনা করা হয়। ইসলামকে ধ্বংস করার জন্য তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা চালায়। এই সময়ের মধ্যে প্রায় 50টি ছোট বড় যুদ্ধ ও অভিযান সংগঠিত হয়। কিন্তু সব প্রতিকূলতার মাঝেও মুসলমানরা ধৈর্য, সাহস এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে থাকেন। দ্বিতীয় পর্যায় শুরু হয় হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির মাধ্যমে। এই সময় মক্কার মুশরিকদের সাথে সাময়িক শান্তি প্রতিষ্ঠিত হয়। এই শান্তির সময়কাল ছিল প্রায় 2 বছর। এই সময় মুসলমানরা আরও শক্তিশালী হয়ে ওঠে। ইসলামের দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ইহুদি ও তাদের মিত্রদের সাথে এই সময়ে ছোট বড় বহু সংঘর্ষ সংগঠিত হয়। অবশেষে আসে ইসলামের ইতিহাসের এক মহিমান্বিত মুহূর্ত, মক্কা বিজয়। 8ম হিজরির রমজান মাসে মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করেন। মক্কার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। মূর্তি পূজার অবসান ঘটে। হুবল, লাত, মানাত এবং উজ্জা সহ বহু বিখ্যাত মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় তৃতীয় পর্যায়। মক্কা বিজয়ের পর থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত প্রায় 3 বছর। এই সময় আরবের বিভিন্ন গোত্রের মানুষ প্রতিনিধি দল নিয়ে মদিনায় আসতে থাকে। তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। মদিনা হয়ে ওঠে ইসলামের কেন্দ্র। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজাদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দূত পাঠান। এই সময় সংঘটিত হয় হুনাইন যুদ্ধ এবং রোম সম্রাট হেরাক্লিয়াসের বিরুদ্ধে তাবুক অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এছাড়াও উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ অভিযান প্রেরণ করা হয়। মাদানী জীবনের এই 10 বছরে মোট প্রায় 90টি ছোট বড় যুদ্ধ ও অভিযান পরিচালিত হয়। সব বাধা অতিক্রম করে ইসলাম একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ন্যায়, সত্য এবং মানবতার শিক্ষা নিয়ে ইসলাম তখন বিশ্বের পরাশক্তির সামনেও দৃঢ়ভাবে দাঁড়ায়। এরপর আমরা আলোচনা করব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় মদিনার সামাজিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে তার গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ।